আচ্ছা ভাই, কাজ শুরু করি তাহলে। এইখানে আমরা লগ ইন করি। এখানে হচ্ছিল admin@gmail.com আর ইয়ে হচ্ছিল PASSWORD পাসওয়ার্ড। তো লগ ইন করার পরে আমাদের এখানে কিছু আমরা আপডেট করব। দেখেন ভাই, এই যে হে আই এম এ টোস্ট, এই মেসেজগুলোকে আমাদেরকে ঠিক করতে হবে, ঠিক আছে? এইখানে দেখেন ম্যাটেরিয়ালাইজ যে লেখাটা আছে, এই লেখাটাকে আমরা চেঞ্জ করব। আপনি এখানে সেটিংসে আমাদেরকে খুব চমৎকার কিছু অপশন করে দিয়েছেন। সেটা হচ্ছে হলো এই যে লোগো। তো এইখানে আমি যখন লোগোটা আপলোড করব, এই লোগোটা আপলোড করার সময় আমার দেখেন এই যে দেখছেন এখানে পার্সন আউটলাইন বলে লেখাগুলো আসতেছে যখন লোডিং হচ্ছে। এই টেমপ্লেটটাতে কিছুটা ফিক্সিংয়ের কাজ আছে। তো যাই হোক, আমি বলতেছিলাম যে এই যে উপরের এই যে সাইন ইনের ঠিক একটু উপরে এইখানে আমাদের একটা লোগোর জায়গা রাখতে হবে, যেখানে এই লোগোটা বাই ডিফল্টভাবে বসে যাবে, ঠিক আছে? সেটিংসে আমরা যেটা দিব, আর বাই ডিফল্ট হিসাবে আমরা একটা লোগো প্রোভাইড করব। সেটা হয়তো বা আমাদের ডাব্লিউপি সফটওয়্যারের একটা লোগো থাকবে। আর সে যখন তার কোম্পানিটা দিতে চাবে, সে তার কোম্পানিটা ইজিলি দিতে পারবে। তো যাই হোক, এটা আমরা বাদ দিই। আচ্ছা, আমাদের এই পেজটাতে দেখেন, এই যে আপনার এখানে সাইট শেয়ারিং, অ্যাডমিন, এই লিঙ্কগুলো কাজ করে না। হয় এই লিঙ্কগুলোকে গায়েব করেন, তাহলে লিঙ্কগুলোকে অ্যাক্টিভ করেন, ঠিক আছে? এই যে এক্সপ্লোর ম্যাটেরিয়ালাইজ, এই এক্সপ্লোর ম্যাটেরিয়ালাইজের আমাদের এখানে কোনো দরকার নেই। তো এই সার্চটা আমাদের ইন্টারনাল প্যানেলে আমার মনে হয় না কোনো দরকার আছে। তারপরেও যদি এটা ইউজ করতে চান, এটা শুধুমাত্র নিউজ সার্চের জন্য ব্যবহার করা যেতে পারে। এছাড়া আমি আর এটার কোনো ফাংশনালিটি দেখতেছি না। তো এইটা গেল। এইখানে নোটিফিকেশনেরও সেম ফাংশনালিটি, ইয়েরও সেম ফাংশনালিটি। আচ্ছা, এখন আমরা কোনো নিউজ পাবলিশ করলে তো সেই নিউজটা একটা ইয়ের আন্ডারে যাচ্ছে। তো যাই হোক, আমি আপনাকে একটা কথা বলি। আমাদের এখানে যেটা হচ্ছে ক্যাটাগরি, তো ক্যাটাগরি একটা আমাদের ক্রিয়েট করতে হবে কি নামে? ক্যাটাগরি আমাদের একটা মানে বাই ডিফল্ট হিসাবে থাকবে আনক্যাটাগরাইজড হিসাবে। আপনি যখন একটা স্ক্রিপ্ট ইনস্টল করে দিবেন, সেটা বাই ডিফল্ট আনক্যাটাগরাইজ বা মানে অন্যান্য নামে একটা ক্যাটাগরি ক্রিয়েট করা থাকবে, যেটা হচ্ছে অন্যান্য বা আনক্যাটাগরাইজ বা আদার্স। অন্যান্য আর ক্যাটাগরির নাম হবে হচ্ছে আদার্স। এই ক্যাটাগরিটার নামে বাই ডিফল্ট একটা ক্যাটাগরি ক্রিয়েট হয়ে যাবে। সাব ক্যাটাগরি হচ্ছে অপশনাল, চাইলে আমি রাখতে পারি, না চাইলে নেই। সুতরাং সেটার সাথে কোনো ফাংশনালিটি নেই। আর বারবার এই যে টোস্ট মেসেজটা রিমুভ করতে হবে, খুব বিরক্তিকর একটা মেসেজ। ট্যাগেরও কোনো বিষয় নেই, ট্যাগটা অপশনাল। দেন নিউজের এইখানে আমাদের এখানে একটা বাই ডিফল্ট নিউজ থাকবে যে স্টার্ট পাবলিশিং নিউজ। তো এরকম টাইপের একটা ইয়ে থাকবে, বা ওয়েলকাম অ্যাডমিন বলে টাইটেল দিয়ে দেন বডিতে থাকবে স্টার্ট পাবলিশিং নিউজ, যখন আমরা স্ক্রিপ্টটা ইনস্টল করব। এবং এই জিনিসটা থাকবে হচ্ছিল ক্যাটাগরিতে আমাদের মেইন চেঞ্জেসটা আসতেছে। ক্যাটাগরির মধ্যে আমাদের কী কী চেঞ্জেস আসতেছে? ক্যাটাগরির মধ্যে আমরা আদার্স বা অন্যান্য নামে একটা ক্যাটাগরি থাকবে, যার বাংলা নাম হবে অন্যান্য, ইংরেজি নাম হবে আদার্স। এবং দেখেন, এই ক্যাটাগরিটা থাকবে ডিফল্ট ক্যাটাগরি। তো ডিফল্ট ক্যাটাগরিতে আমরা ডিলিটের অপশন রাখবো না, কারণ ধরেন আমি জাতীয় বা অর্থনীতি বা বাংলাদেশ এরকম বিভিন্ন ক্যাটাগরির আন্ডারে আমার 20টা পোস্ট আছে। এখন আমি এক ক্লিকে সেটাকে ডিলিট করে দিলাম, তো পোস্টগুলোর ভবিষ্যৎ। তারপরে ওর আন্ডারে যে সাব ক্যাটাগরিগুলো আছে তার ভবিষ্যৎ কী, সেই সাব ক্যাটাগরিগুলো অটোমেটিক্যালি তখন আমাদের যে ডিফল্ট ক্যাটাগরি থাকবে আদার্স বা এই ডিফল্ট ক্যাটাগরিগুলোকে কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো সেটিংসে। যে সেটিংসে এই অপশনটাও দিতে হবে যে ডিফল্ট ক্যাটাগরি। এখানে একটা ড্রপ ডাউন করে দিলেন, ড্রপ ডাউনের মধ্যে আমি সিলেক্ট করে দিলাম যে কোনটা আছে, আমার যতগুলো ক্যাটাগরি আছে সেখান থেকে করে দেবো। ডিফল্ট ক্যাটাগরি যেটা হবে সেটাতে আর এই ডিলিটের অপশনটা থাকবে না, ঠিক আছে? আচ্ছা, এই যে এই কপিরাইটের যে লেখাটা আছে, এই লেখাগুলো আমি প্রতিটাই চেঞ্জ করছি। এই যে আপনার এখান থেকে এই লেখাগুলো চেঞ্জ করলে কিন্তু এই জিনিসটা আমি চেঞ্জ দেখতে পাই নাই সকালবেলা যখন ট্রাই করছিলাম। তারপরে এইখানে আমি যে লোগোটা আপলোড করব, এই যে এই ম্যাটেরিয়ালাইজ লেখাটার এখানে এই লোগোটা চলে যাবে। এই জিনিসটা থাকবে না, নোটিফিকেশান থাকবে না।
এই সার্চের বারটা আমরা গায়েব করে দেওয়ার চেষ্টা করব, আর না হলে এটাকে শুধুমাত্র আমরা নিউজের জন্য ব্যবহার করব। এখানে এই লেখাটাকেও ইয়ে করতে হবে, এখানে সার্চ লেখা লিখে দিতে হবে। ঠিক আছে, এই যে মানে আমার মতে আপাতত এই চেঞ্জেসগুলোই আছে, এছাড়া আর কোনো চেঞ্জেস নেই, এছাড়া আপাতত আর কোনো চেঞ্জেস নেই। আর বাই ডিফল্ট একটা ক্যাটাগরি থাকবে, যে ক্যাটাগরিটা অন্য ক্যাটাগরিগুলোর থেকে যদি কোনো পোস্ট বা ডিলিট করে দেওয়া হয়, ধরেন কোনো ক্যাটাগরি ডিলিট করে দেওয়া হলো, তো ওইটা বাই ডিফল্ট এর আন্ডারে চলে আসবে। কারণ সর্বশেষের আন্ডারে একটা সাব ক্যাটাগরি আছে হচ্ছে হলো লেটেস্ট। তো এই সাব ক্যাটাগরি থেকে যদি ক্যাটাগরিটাকে যদি আমি ডিলিট করে দিই, তো তখন এই পোস্টগুলোর কী হবে? তো তখন এই পোস্টগুলো এটার আন্ডারে চলে আসবে। মানুষ ভুল করে ডিলিট করতেও পারে। ঠিক আছে, আর এখানে আমাদের ট্র্যাশের অপশানটাকেও আনতে হবে। ঠিক আছে, যে ইয়েগুলো ডিলিট করব সেগুলো ট্র্যাশ ফোল্ডারে যে জমা হবে। এই হচ্ছে হলো মোটামুটি ইয়ের বিষয়টা। আপাতত তো আমি এটা দেখতে পাচ্ছি না। ড্যাশবোর্ডটাকে আমরা একটু কাস্টমাইজ করব। ড্যাশবোর্ডের আন্ডারে আমরা কী কী দিব? এইটাতে দিতে হবে প্রথমে হচ্ছে হলো ক্যাটাগরি, তারপরে দিতে হবে হচ্ছে হলো সাব ক্যাটাগরি, তারপরে হচ্ছে হলো নিউজ, তারপরে হচ্ছে হলো ট্যাক্স, বা তারপরে ট্যাক্স এবং সবার লাস্টে নিউজ। ঠিক আছে, এবং ইউজারটাকেও আপনি অ্যাজে দেখাইতে পারেন, যে এইখানে 4টার জায়গায় এখানে 5টা করে দিয়ে দেখাইলেন যে 5 ইউজার্স। তো এই জিনিসগুলো আপনি এখানে দেখাতে পারেন। এই তলার অংশগুলো গায়েব করে দেবেন ভাই। এই তলার অংশগুলো গায়েব করার পর আপনি যে জিনিসটা এখানে দিবেন তলার অংশগুলো সরায়, সেটা হচ্ছে হলো এখানে যে আমাদের ভিউ হয়েছে কতগুলো ভিউ, তো একটা সামারি দিবেন যে আজকে কতগুলো ভিউ হয়েছে, কালকে কতগুলো ভিউ হয়েছে। ঠিক আছে, তারপরে হচ্ছে হলো লাস্ট 7 দিনে কতগুলো ভিউ হয়েছে। তো এইটা মানে এরকম একটা ইয়ে করবেন, এবং ক্যালেন্ডার ওয়াইজ একটা ভিউ করবেন। যে একটা ধরেন ক্যালেন্ডার আমাদের এই ম্যাটেরিয়ালাইজ থিমটাতেই, আচ্ছা বাদ দেন, যাই হোক, ধরেন গোটা স্ক্রিন জুড়ে একটা ক্যালেন্ডার আসলো। ওই ক্যালেন্ডারে কয় তারিখে কতগুলো ভিউ হয়েছে, টোটাল ভিউ কত, ভিউ কত, এরকম একটা সামারি দেখাবে। আর সামারির উপর ক্লিক করলে একটা ক্যালেন্ডার চলে আসবে, যে আজকে কতগুলো ভিউ, কালকের কতগুলো ভিউ, আর যে দিনের ভিউ নেই সেখানে কোনো রেকর্ড নেই। ঠিক আছে, এটা গোটা পেজ জুড়েই, এখানে গোটা পেজ জুড়েই একটা ক্যালেন্ডার চলে আসবে। এটার একটা ডেমো আমি দেখছিলাম, টেমপ্লেট। তো এইটা হচ্ছে পরের কাজ। আপনার প্রথমে ভিউগুলোকে কাউন্ট করতে হবে, যে কতগুলো নিউজের উপর হিট হইল, বা ধরেন হোম পেজে যাওয়ার পর থেকে কোন নিউজটা কতবার করা হলো, টোটাল জিনিসগুলো কাউন্ট হবে। হোম পেজের মধ্যে কতবার থাকা হলো সেইটাকে একটা কাউন্ট করতে হবে। এই জিনিসগুলোকে টোটাল কাউন্ট করে আমরা একটা ভিউকে রেভিনিউ করব। ঠিক আছে, এই জিনিসগুলো গেল। তারপরে ভিউ গেল টপ 10 পোস্ট। ওখানে টপ পোস্ট বলে একটা জায়গা থাকতে হবে, যে নিউজগুলোকে আমরা বেশিবার পড়া হচ্ছে। তো সেখান থেকে আমরা ড্রপ ডাউন আকারে জিনিসগুলোকে দেখাবো যে কতগুলো কী আছে। ওখান থেকে আমরা ড্রপ ডাউন আকারে দেখালাম যে এখানে 20টা পোস্ট আছে, 30টা পোস্ট আছে, 50টা পোস্ট আছে। এরকম করে ড্রপ ডাউন আকারে অপশান থাকলো ফিল্টারিং করার, যে 5টা দেখাইতে চাই না, 10টা না 15টা, এরকম 3টা দিবেন। ফিল্টারিংয়ের মধ্যে 3টা ভ্যালু থাকবে, একটা 10টা, একটা 20টা, আর একটা 25টা। বা 10টা বা 25টা, ম্যাক্সিমাম 25টা শো করবে। এতটুকু স্ক্রিনের মধ্যে এর বেশি আর দরকার নেই। তারপরে আপাতত আমি আর কিছু দেখতেছি না ড্যাশবোর্ডে কাস্টমাইজ করার মতো। আর ভবিষ্যতে যদি কিছু হয় আমি আপনাকে বলে দেব। আপাতত আপনি এটাই রাখেন। আর আমি ছোটো ছোটো যে চেঞ্জেসগুলো বললাম, এই চেঞ্জেসগুলো আপনি একটু করে দেন ভাই। ঠিক আছে, আর সেটিংস থেকে এই ভ্যালুগুলো যাতে চেঞ্জ করা যায়। আর সেটিংসের মধ্যে কোড এরিয়া দিয়েন, কারণ এখানে কিন্তু লিঙ্ক দিতে হবে, বুঝছেন? এই যে এই জায়গাটাতে লিঙ্ক দিতে হবে। তো যেহেতু আমরা এই জায়গাটাতে লিঙ্ক দিব, তো ওটা কোড এরিয়া না দিলে আমরা এই জিনিসটাকে কাস্টমাইজ করতে পারবো না। তো মোটামুটি ক্লিয়ার ভাই, আমি যেটা বুঝাতে যাচ্ছি। তারপরে যে এখানে ড্যাশবোর্ডে এখানে 3 আছে, এইটার তো আমার দরকার নেই ভাই 3-এর এখানে। ঠিক আছে, এই জিনিসগুলো আমাদেরকে সরাইতে হবে। তারপরে একটা কমেন্ট সেকশন করতে হবে পরে। তো কমেন্ট সেকশনের মধ্যে ওই যে ওখানে নাম, মোবাইল নাম্বার এবং দিয়ে কমেন্ট করতে পারে। ঠিক আছে, এই জিনিসগুলো আমাদেরকে করতে হবে। তো আপাতত এইটুকুই। থ্যাংক ইউ।